দীর্ঘ ১৬ বছর পর ব্রিগেড সমাবেশ ডিওয়াইএফআই আর সেই সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত ভিন্ন রাজ্য থেকে সিপিএম এর কর্মী সমর্থকরা তারা এসে পৌঁছচ্ছেন। শহরের সমস্ত রাস্তা আজ যেন ব্রিগেডে মিশছে। ৭টি মিছিল করে কলকাতার ৭টি মিছিল করে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছবেন সিপিএম এর রাজ্য যুব কর্মী সমর্থকরা। আজ ব্রিগেডে ডিওয়াইএফআই সমাবেশ। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। বাস, ট্রেন, লঞ্চগুলোতে ভীষণ ভিড়। ঠান্ডা উপেক্ষা করেই ভিড় হাওড়া শিয়ালদহ স্টেশনে। জেলা থেকে ধীরে ধীরে মানুষ আসতে শুরু করেছেন। স্বাধীনতা, গণতন্ত্র এবং সাম্যতন্ত্রের স্লোগান উঠছে। সকাল থেকেই হাওড়া স্টেশন, শিয়ালদহ স্টেশনের পাশাপাশি লঞ্চ ঘাটগুলিতেও কিন্তু ভিড় জমিয়েছেন সাধারণ মানুষজন, সিপিএম এর বাম যুব কর্মী সমর্থকরা। শেষ ব্রিগেড সমাবেশ হয়েছিল 2008, 2024 অর্থাৎ দীর্ঘ 16 বছর পর লোকসভার আগে আজকের এই ব্রিগেড। সরাসরি রয়েছেন হাওড়া থেকে আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, হাওড়া স্টেশন চত্বরে ভিন্ন রাজ্য এবং বিভিন্ন জেলা দূর দূরান্ত থেকে মানুষজন আসছেন, কি বলছেন তারা, সেখানকার এই মুহূর্তে কি ছবি? দেখো, হাওড়া স্টেশন একটা গুরুত্বপূর্ণ ব্রিগেড সমাবেশে যেই দলই করুক না কেন গ্রামেদের ক্ষেত্রেও অনেকটা গুরুত্বপূর্ণ। কেননা হাওড়া স্টেশনে বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন জেলা থেকে এই হাওড়া স্টেশনে তারা আসছে এবং বর্ধমান, মেদিনীপুর সমস্ত জেলা থেকে সকাল থেকে দেখা যাচ্ছে হাজার হাজার বাম সমর্থক অর্থাৎ ডিওয়াইএফআই সমর্থক এবং বামেদের যে সংগঠনগুলি রয়েছে তারা হাওড়া স্টেশনে আসছে। কিন্তু সকালে এসে তাদের একটি বিপত্তি হয় যে হাওড়ার লঞ্চ ঘাটগুলি সম্পূর্ণ বন্ধ করা ছিল, যার ফলে তাদের যেতে অসুবিধে হচ্ছিল এবং বিক্ষোভ দেখাতে শুরু করেছিল। অবশেষে বামেদের চাপে একটি লঞ্চ ঘাট ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে। তুমি দেখতে পাবে একেবারে লঞ্চের মধ্যে প্রচুর মানুষজন, গ্রাম থেকে আসা, বর্ধমান থেকে একটা বড় বাম সমর্থকরা এসেছে। সেই বর্ধমানে পুরো টিমটি দেখা গেল লঞ্চ ঘাট দিয়ে তারা ব্রিগেড সমাবেশের দিকে উদ্দেশ্যে রওনা দিয়েছে। যৌবনের ডাকে এই যে ব্রিগেড সমাবেশ, এই যে দুর্নীতি পরায়ণ সরকার যেটা বামেরা বলছে, সেই সরকারের দাবিতে দেশ বাঁচাও, রাজ্য বাঁচাও, অর্থাৎ বিজেপিও হটাও এবং এই রাজ্য যে ক্ষমতাশালী তৃণমূল কংগ্রেস তাকেও হটাও, এই বিজেপিকে হটাও, এই যে তাদের ডাক, তাদের যে দেশকে বাঁচাও এবং বিভিন্ন দাবি দাবা রয়েছে। তাদের ভোটের সময় তারা ভোট দিতে পারছে না, তারা বিভিন্ন সময় বেরোতে পারছে না, তাদের ওপর আক্রমণ হচ্ছে, আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে। তাই বামেদের কাছে আজকে ব্রিগেড সমাবেশ একটা বড়, কেননা 24 সামনেই ভোট। সেই ভোটের আগে, লোকসভা ভোটের আগে এই ব্রিগেড সমাবেশ দীর্ঘ 16 বছর পরে এত বড় একটা সমাবেশ করতে চলেছে। বামেরা কতটা মানুষজন আসে সেটা দেখার, কিন্তু সকাল থেকে দেখা যাচ্ছে প্রচুর বাম সমর্থক হাওড়া স্টেশনে আসছে এবং ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। যারা পায়ে হেঁটে যাচ্ছে তারা হাওড়া ব্রিজ হয়ে চলে যাচ্ছে ব্রিগেডের দিকে এবং বেশ কিছু সমর্থক, বাম সমর্থকরা তারা লঞ্চে ভরসা করছে, লঞ্চে করে তারা যাচ্ছে এবং হাওড়া স্টেশনে দেখা যাচ্ছে সকাল থেকে বিভিন্ন যে ট্রেন আসছে জেলা থেকে, সেই জেলার ট্রেনগুলি এসে সমাবেশ হচ্ছে। একবার 11টা থেকে 12টার মধ্যে যেটা জানা যাচ্ছে যে এখানকার যে নেতৃত্ব হচ্ছে হাওড়া জেলা, তারা একটা বড় মহামিছিল করে রেল মিউজিয়াম থেকে হাওড়া ব্রিজ হয়ে ব্রিগেডের দিকে যাবে। সেই সমাবেশেও প্রচুর মানুষজন এসে হাওড়া রেল মিউজিয়ামের কাছে জড়ো হচ্ছে। তবে একটা বামেদের কাছে চ্যালেঞ্জ, দীর্ঘ 16 বছর পর এই ব্রিগেড সমাবেশ কতটা তারা সাফল্য পায় সেটাই দেখার। কিন্তু সকাল থেকে দেখা যাচ্ছে হাওড়া স্টেশনে হাজার হাজার ডিওয়াইএফআই সমর্থক এবং বাম কর্মী সমর্থকরা আসছে এবং লঞ্চ পায়ে হেঁটে বিভিন্নভাবে তাদের পথ হচ্ছে ব্রিগেডের উদ্দেশ্যে। একদমই ধন্যবাদ জানাবো। জগন্নাথ সামন্ত আমাদের প্রতিনিধি ছিলেন হাওড়া থেকে। তবে হাওড়ার ছবি নয়, পাশাপাশি আপনাদের বিভিন্ন জায়গার ছবি তুলে ধরছি, কাকদ্বীপের ছবি তুলে ধরছি, পাশাপাশি বসিরহাটের ছবি তুলে ধরছি, সুন্দরবনের ছবি। লঞ্চ পথে, ট্রেনে করে, বাসে করে কর্মী সমর্থকরা তারা ভিড় জমাচ্ছেন একে একে ব্রিগেডে। কারণ 2008-এর পর দীর্ঘ 16 বছর পর আজকে কলকাতায় ব্রিগেড সমাবেশ সিপিএম এর রাজ্য যুব সমর্থকদের হাত দিয়ে। এবং এই সমাবেশ থেকে লোকসভা নির্বাচনের আগে ঠিক কি বার্তা উঠে আসে সেদিকে নজর থাকবে। ঝাড়গ্রামের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। ঝাড়গ্রামের সিপিএম কর্মী সমর্থকরা তারা সকাল থেকে আসতে শুরু করেছেন। 7টি মিছিল করে একেবারে কলকাতায় এই ব্রিগেড সমাবেশে যোগদান করবেন সিপিএম এর কর্মী সমর্থকরা। সকাল থেকে স্টেশনগুলিতে ভিড়, শুধুমাত্র দূর দূরান্ত জেলা থেকে নয়, ভিন্ন রাজ্য থেকে কর্মী সমর্থকরা ভিড় জমাচ্ছেন। পাশাপাশি গতকালই আমরা দেখেছি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের হাত থেকে একেবারে আশীর্বাদ নিয়েছেন, সাফল্য কামনা করেছেন বুদ্ধদেব ভট্টাচার্য, নবীনদের আশীর্বাদ করেছেন তিনি যে আজকের এই ব্রিগেড
সাফল্য অর্জন করুক, আজকের এই ব্রিগেড ভালো হোক, বড় হোক, এমনটাই কিন্তু তিনি সাফল্য কামনা করেছেন। 5 জায়গার ছবি আপনাদের সামনে স্ক্রিনে তুলে ধরছি। একদিকে হাওড়ার ছবি, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাওড়া স্টেশন, যেখানে বিভিন্ন জায়গা থেকে সকাল থেকেই কর্মী সমর্থকরা ভিড় জমিয়েছেন। ফেরিঘাটগুলোতেও কিন্তু একেবারে ভিড়, গাদাগাদি ভিড়, ট্রেনে বা রাজ্যের সড়ক পথে, পাশাপাশি লঞ্চেও কিন্তু ভিড়। ঝাড়গ্রামের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বসিরহাটেও আমরা দেখছি একই ছবি, বাসে করে একে একে কর্মী সমর্থকরা আসছেন। কাকদ্বীপে ট্রেনে করেও কিন্তু এবং লঞ্চ ঘাটে করে কর্মী সমর্থকরা একে একে আসছেন আজকের এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যোগদান করতে। সুন্দরবনের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। ঘন কুয়াশাকে উপেক্ষা করে সকাল থেকেই মানুষজন আসছেন ব্রিগেডমুখী আজ গোটা জনপদ, কারণ কলকাতায় 7টি মিছিল করে ব্রিগেডে যাবেন সিপিএম এর রাজ্য যুব কর্মী সমর্থকরা। হাওড়ার ছবি আপনাদের সামনে তুলে ধরছি, পাশাপাশি অন্যান্য আরো 4 জায়গার।